আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজ দেখো আমাদের এমসিকিউ ভল্টের পার্ট হচ্ছে 12। এখানে 56 থেকে 60 পর্যন্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। অনেকটা জ্ঞানমূলক টাইপের, অনেকটা কিছু বৈশিষ্ট্য এখান থেকে জানতে হবে, কিছু প্রস্তুত প্রণালী। এগুলো মনে রাখলে এই প্রশ্নগুলো খুবই সহজে আনসার করা যাবে। তো আমরা যদি প্রথমত একটু আসি, এখানে এ থেকে বি হলো, বি থেকে এন বিউটেন হলো, তাই না? তাহলে এটা কি হবে আর বিটা কি হবে এটা তোমাদের বের করতে হবে। তো এখানে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এ থেকে বি উৎপন্ন হয়, মাঝখানে PCl5 থাকলে সাধারণত এটা অ্যালকোহল হয়, এটা অ্যালকাইল হ্যালাইড। আর অ্যালকাইল হ্যালাইডটার ক্ষেত্রে আমরা উডস বিক্রিয়া কি জানি, যে দুই অনু অ্যালকাইল হ্যালাইড শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়াম ধাতু এবং শুষ্ক ইথারের উপস্থিতিতে এখানে কি উৎপন্ন করে, অ্যালকেন উৎপন্ন করে। তার মানে এখানে অ্যালকোহল হবে আর কি হবে, অ্যালকাইল হ্যালাইড হবে। এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার। এখানে অ্যালকোহল আছে, প্রত্যেকটা অপশনে কিন্তু অ্যালকোহল, অ্যালকাইল হ্যালাইড সবগুলোই আছে। এখন কথা হলো যে এখানে অ্যালকোহলে কোনটা থাকবে আর এইখানে বিতে কোনটা থাকবে, হ্যাঁ, সেটা বোঝার জন্য তোমাকে একটু জানতে হবে যে আমরা যে উডস বিক্রিয়া যেটা করি, উডস বিক্রিয়াটা হলো দুই অনু অ্যালকাইল হ্যালাইড। যেমন এখানে যেহেতু বিউটেন আসছে, তাহলে অ্যালকাইল হ্যালাইডটা হবে কি এটা, তার সাথে সোডিয়াম, হ্যাঁ, এখানে শুষ্ক ইথার, শুষ্ক ইথার। আচ্ছা, তো এখানে দুই অনু অ্যালকাইল হ্যালাইড যুক্ত হয়ে কি হবে, বিউটেন উৎপন্ন করবে, CH2 ঠিক আছে, দুই অনু সোডিয়াম এর সাথে। তার মানে যে জিনিসটা বুঝলাম আমাদের সেটা হচ্ছে এখানে ইথাইল ক্লোরাইড হবে। তাহলে এটা কি হবে, ইথাইল ক্লোরাইড। এখন ইথাইল ক্লোরাইডটা যদি বি হয়, ইথাইল ক্লোরাইডটা কোথায় আছে, এই যে CH3CH2Cl, ঠিক আছে, এখানেও আছে। এখন কথা হলো যে ইথাইল ক্লোরাইডটা যেহেতু উৎপন্ন হয়েছে কোথা থেকে, এ থেকে, তাহলে এ থেকে যখন এটা উৎপন্ন হচ্ছে তখন এটা অবশ্যই কি হবে, ইথানল হবে। তার মানে এখানে আমাদের আনসার হবে গ। বুঝতে পারছো? তার মানে গ থেকে, এই যে ইথানল থেকে ইথাইল ক্লোরাইড, আর ইথাইল ক্লোরাইড থেকে পাবো কি, বিউটেন। আশা করি বুঝতে পারছো, এখানে বিউটেনটা আছে বিধায় কিন্তু আমাদের এই কাজটা করতে হয়েছে। ক্লিয়ার? ওকে। এখন আমাদের 2 নম্বর, সরি, এখানে 57 নম্বর প্রশ্নটা যদি একটু খেয়াল করি আজকে, অ্যালকাইল হ্যালাইড কোন ধরনের বিক্রিয়া দেয় না। দেখো অ্যালকাইল হ্যালাইডে অনেক ধরনের বিক্রিয়া আছে, বিশেষ করে খুব প্রসিদ্ধ আছে 4 ধরনের বিক্রিয়া। একটা হচ্ছে এই যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, SN1 SN2, হ্যাঁ, ওই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস মাধ্যমে, মানে জলীয় মাধ্যমে। অপসারণ বিক্রিয়াটা কখন দেয়, অ্যালকাইল হ্যালাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড এর সাথে কি, এটা যদি অ্যালকোহলীয় মাধ্যমে থাকে, এখানে সে বিজারণ বিক্রিয়া দেয়, হ্যাঁ, এখানে বিজারণ বিক্রিয়া দিয়ে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন পাওয়া যায়। আর একটা হচ্ছে ধাতুর সাথে বিক্রিয়া করে, কিসের সাথে, এই যে কেবল যেটা দেখলাম অ্যালকাইল হ্যালাইড, এই যে ধাতু, সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করছে, তাই না? ধাতুর সাথে বিক্রিয়া করে উডস বিক্রিয়ার মাধ্যমে সে অ্যালকেন উৎপন্ন করে। আবার দেখা যায় যে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে সে গিরিগনের বিকারক উৎপন্ন করে। তার মানে আমরা এখানে যেটা পেলাম, অধাতু যে ধাতুর সাথে বিক্রিয়া দেয় সে সাধারণত ধাতুর সাথে বিক্রিয়া দিবে, ঠিক আছে। তার মানে অ্যালকাইল হ্যালাইডটা আমাদের কি হবে, এখানে ধাতুর সাথে বিক্রিয়া দেয় কিন্তু অধাতুর সাথে বিক্রিয়া দিবে না। তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম। আচ্ছা, পরেরটা যদি বলি, নিম্ন কোনটি চিকিৎসা বিজ্ঞানে চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়। তো চেতনানাশক হিসেবে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো আমাদের এখন প্রসিদ্ধ 3টা চেতনানাশক আছে, তার মধ্যে নাইট্রাস অক্সাইড আছে, CH3, CF। এটাকে একটু এইভাবে লিখি, এখানে 3টা ফ্লোরিন দেই, আর আছে CHBr, HBr আর কি, Cl। এটার বাণিজ্যিক নামটা হচ্ছে হ্যালোথেন বা ফ্লুথেন। হ্যালোথেন বা ফ্লুথেন সব থেকে এখন বহুল ব্যবহৃত আমাদের এই চেতনানাশক হিসেবে ব্যবহৃত হচ্ছে এটা, ফ্লুথেন বা হ্যালোথেন। এটার একটা রাসায়নিক নাম আছে। রাসায়নিক নামটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে 1 2 যদি একটু খেয়াল করি, যেহেতু এখানে আমাদের হ্যালোজেন আছে 3টা, 1 নাম্বার, এটা হচ্ছে কি 2 নাম্বার। এখন এখানে 2 নাম্বারে কি আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, তাহলে 2 ব্রোমো, 2 ক্লোরো, 1 1 1, মানে 3টা 1, ট্রাইফ্লোরো ইথেন। কি বলছে আবার খেয়াল করো, 2 কি হবে, আগে ব্রোমিন হবে বি, তারপরে কি হবে 2 ক্লোরো, তারপর 1 নম্বরে কয়টা আছে, আচ্ছা যদি একটু লিখে দেই, 2 ব্রোমো, 2 ক্লোরো, তারপর হচ্ছে 1 1 1, তারপর হাইফেন ট্রাইফ্লোরো, মোট 2টা কার্বন আছে এজন্য ইথেন, মোট 2টা কার্বন আছে এজন্য কি ইথেন। এটা হচ্ছে রাসায়নিক নাম। আর বাণিজ্যিক নাম কি বললাম, হ্যালোথেন বা ফ্লুথেন। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখানে আমাদের চিকিৎসা বিজ্ঞানে চেতনানাশক হিসেবে বহুল ব্যবহৃত এখন এটা। একটা সময় ক্লোরোফর্ম ব্যবহার করা হতো, আসলে ক্লোরোফর্মটা এখন ব্যবহার করা হয় না, কারণ সেটার ক্ষেত্রে একটু জটিলতার সৃষ্টি হয়। তো এখন দেখো, এই যে ট্রাইক্লোরোমিথেন বলতে বলতে সেটা চলে আসছে। ট্রাইক্লোরোমিথেন নিম্নে কোন কাজে ব্যবহৃত হয়, ট্রাইক্লোরোমিথেন। এখন
তোমাদের একটা ছিল, যেমন মিথেন মানে অ্যালকেন থেকে এটা কোলোবিনের সাথে বিক্রিয়া করে সূর্যালোকের উপস্থিতিতে, দেখছিল না যে এখানে CH3Cl এইভাবে আর HCl, তার মানে এখান থেকে একটা হাইড্রোজেন একটা কোলোবিন দ্বারা বারবার প্রতিস্থাপিত হতে হতে ফাইনালি আমরা হচ্ছে CCl4 পাই। তো একটা পর্যায়ে অর্থাৎ তৃতীয় ধাপে গিয়ে দেখা যায় যে তিনটা হাইড্রোজেন যদি প্রতিস্থাপিত হয়ে যায় তিনটা কোলোবিন দ্বারা, তাহলে হয় কি CHCl3। তো এটা বলছে ট্রাইকোলোর, মানে তিনটা কোলোবিন আছে আর মিথেন মানে একটা কার্বন, এজন্য মিথেন। এটার আমাদের যে নামটা পরিচিত সেটা হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম, ঠিক আছে, ক্লোরোফর্ম। এই ক্লোরোফর্মটা হচ্ছে কোন কাজে ব্যবহৃত হয়? কীটনাশক, চেতনানাশক, হিমকারক, অগ্নি নির্বাপক। মানে একটা সময় এই যে বললাম একটু আগে যে চেতনানাশক হিসেবে এবং হাঁপানির ঔষধ হিসেবে বা অ্যাজমা ঔষধ হিসেবে সব অনেক বেশি ব্যবহৃত হতো। এই হচ্ছে কোনটা বলছি, ক্লোরোফর্ম। কিন্তু বর্তমানে এটা আমাদের বিষক্রিয়া ঘটায় শরীরে, অথবা এটা ব্যবহার করাটা একটু টাফ, কারণ এটা হচ্ছে তোমার ওই যে বাতাসের সাথে বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আবার এটা ফসজিন গ্যাস উৎপন্ন করে, বিষাক্ত, তাই না? এই সব কিছু মিলায় কিন্তু এটা এখন আর ব্যবহৃত হয় না, বাট একটা সময় হতো। এই জন্য সেই হিসাবে এটাকে আমরা বলতে পারি কোন কাজে ব্যবহৃত হয়, চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়। এই ক্লোরোফর্মটাকে কার্বিলামিন পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায়, ঠিক আছে, যে এখানে ক্লোরোফর্ম আছে কিনা কার্বিলামিন পরীক্ষা দিয়ে যদি হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড বা কার্বিলামিন উৎপন্ন হয়, একটা ঝাঁঝালো গন্ধ বা বিষাক্ত বা তীব্র গন্ধযুক্ত কোনো যৌগ উৎপন্ন হয়, তাহলে বুঝবো এখানে কি আছে, ক্লোরোফর্ম আছে। ওকে, এরপরে ঠিক এই ক্লোরোফর্ম দিয়ে আরেকটা প্রশ্ন করছে, আলো বা বায়ুর উপস্থিতিতে, যেটা বলছিলাম নিচের কোনটি ফসজিন গ্যাস উৎপন্ন করে। এখানে আমাদের এই যে অ্যান্সারটা হবে কি, ক্লোরোফর্ম। কি হবে এখানে, ক্লোরোফর্ম। তাহলে ক্লোরোফর্মটা যদি একটু দেখি, এখানে কি করছে, CH Cl3 অক্সিজেনের উপস্থিতিতে, এখানে সূর্যালোকের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এখানে COCl2 COCl2, এই COCl2টা হচ্ছে ফসজিন গ্যাস। COCl2টা কি বলছি, ফসজিন গ্যাস উৎপন্ন করবে, ঠিক আছে। আর হচ্ছে HCl, আর কি হবে, এখান থেকে HCl উৎপন্ন হবে। তো এই হচ্ছে বিষয় যে ক্লোরোফর্ম আমাদের সূর্যালোকের উপস্থিতিতে যদি বাতাসের সাথে বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে এখানে এটা হচ্ছে ফসজিন গ্যাস উৎপন্ন হবে। এখন একটা ক্লোরোফর্ম যখন আমরা ব্যবহার করতে চাইবো, তখন হচ্ছে এই ক্লোরোফর্মটা আসলে বিশুদ্ধ আছে কিনা, বা এই যে ফসজিন গ্যাস উৎপন্ন হয়েছে কিনা, এটা বোঝার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ক্লোরোফর্মটাকে আলাদা একটা পাত্রে প্রথম নিতে হবে, অল্প পরিমাণ বা 1 থেকে 2 ml নিলাম, তার ভিতরে হচ্ছে কয়েক ফোঁটা কি দিব, HCl দিব। তাহলে HCl যদি যোগ করি, আচ্ছা ভুল হয়েছে, সেটা হচ্ছে এই ক্লোরোফর্মটা যদি তোমার কি হয়ে যায়, অর্থাৎ ফসজিন গ্যাস উৎপন্ন হয়, তার মানে এখানে কি হবে, HCl গ্রুপ থাকবে। তো তার ভিতরে আমি দেবো হচ্ছে সিলভার নাইট্রেট, ঠিক আছে, সিলভার নাইট্রেটের দ্রবণ। এখানে যদি তোমার HCl থাকে, তাহলে এখানে সিলভার ক্লোরাইডের কি হবে, সাদা পদার্থের সৃষ্টি হবে, সহজ কথা। অর্থাৎ যদি এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, কখন উৎপন্ন হবে, যখন এই ক্লোরোফর্মটা কার সাথে বিক্রিয়া করবে, বাতাসের সাথে বিক্রিয়া করবে, অর্থাৎ এটা বিশুদ্ধতা নষ্ট হয়ে যাবে, তখন তো HCl উৎপন্ন হবে। যদি HCl উৎপন্ন হয়, তাহলে সিলভার দিলে, সিলভার কোনো দ্রবণ দিলে সেখানে সিলভার ক্লোরাইডের পদার্থের সৃষ্টি হবে, তখন বুঝবো এটা কি বিষাক্ত হয়ে গেছে, অথবা এটা বিশুদ্ধ নয়। কিন্তু যদি এটা না হয়, তাহলে বুঝবো এটা কি আছে, বিশুদ্ধ আছে, অর্থাৎ ক্লোরোফর্মের সাথে সিলভার নাইট্রেট বিক্রিয়া করছে না। ক্লিয়ার তো? তো আশা করি এই পার্টটা বুঝতে পারছো, এটা খুবই আমাদের গুরুত্বপূর্ণ পার্ট ছিল, একটা জ্ঞানমূলক টাইপের। আশা করি এটা নিয়ে আর সমস্যা হবে না, তোমাদের পরীক্ষা প্রশ্ন আসলে সবাই অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।